ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের শীতল সম্পর্কের বরফ কি তবে গলতে শুরু করেছে? ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই দাবি করেছেন, বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের প্রায় 2040 কোটি ডলার বা $24 বিলিয়ন সমপরিমাণ অর্থ ফেরত দিতে সম্মত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সন্ধ্যায় দেওয়া এক বক্তব্যে রেজাই অভিযোগ করেন, জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে ট্রাম্প নীতিগতভাবে রাজি হলেও রাজনৈতিক কারণে তিনি বিষয়টি জনসম্মুখে প্রকাশ করা থেকে বিরত থাকছেন। ওয়াশিংটন সরাসরি আলোচনায় বসতে ভয় পাচ্ছে দাবি করে তিনি বলেন, ইরানের ক্রমবর্ধমান শক্তি ও আঞ্চলিক প্রভাবের কারণেই মার্কিন প্রেসিডেন্ট আসলে ভীত। তবে তেহরানের এমন দাবি নিয়ে হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। মার্কিন কর্মকর্তারা বরাবরই বলে আসছেন, জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে ইরানের পরমাণু কর্মসূচি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের নীতিগত আচরণ পরিবর্তনের উপর। এদিকে এই খবরটি এমন এক সময় সামনে এলো যখন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনার গুঞ্জন চলছে। দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা প্রশমন এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় সম্পূর্ণ উন্মুক্ত করার লক্ষ্যে একটি খসড়া চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানা গেছে। যদিও শেষ পর্যন্ত এই সম্ভাব্য চুক্তিতে দুই পক্ষ শেষ মুহূর্তে স্বাক্ষর করবে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তবে মোহসেন রেজাইর এই দাবি যদি সত্যি হয়, তবে তা মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূরাজনীতিতে এক বড় ধরনের মোড় পরিবর্তন হিসেবে গণ্য হবে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।